নম্বরে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা, আল্লাহ পাকের ফায়সালা, আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা করবা, ইবাদত করবা তো একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। ইবাদত হবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ পৃথিবীর মানুষেরা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে চাও, এক নাম্বার আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা করবেন তো একমাত্র মাওলায়ে কারীম আল্লাহর উপাসনা করবেন। ইবাদত করবেন তো একমাত্র কার ইবাদত করা লাগবে? একটু জোরে কোন কার? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর বান্দা বান্দীরা, আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করো কোনো লাভ আছে না নাই? একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহর ইবাদত যদি করেন লাভটা কি হয়? আল্লাহ পাক বলেন বিনিময় হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। ইবাদত করলে লাভ আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন না? আল্লাহ বলেন আমি আল্লাহ ফয়সালা করলাম, আল্লাহ ছাড়া আর কার উপাসনা করা যাবে না। উপাসনা হবে কার? অন্যত্র আল্লাহ বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা করবেন তো একমাত্র মাওলায়ে কারীম আল্লাহর উপাসনাই করা লাগবে। উপাসনা হবে কার? আল্লাহর। ইবাদত হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে তো বানাইছেন ওই আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বানাইছেন কেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ পাক একমাত্র আল্লাহর ইবাদতের জন্যই বানাইছেন। আল্লাহ কো আমি মানব জাতি জিন জাতি বানাই নাই, ইল্লা হরফে ইসতিসনা, বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। লিয়াবুদু, মানুষ যদি ইবাদত করে, উলামায়ে কেরাম লেখেন আই লিয়ানফাউন, মানুষ যদি আল্লাহর ইবাদত করে তাহলে মানুষের উপকার, মানুষের লাভ। মানুষ আল্লাহর ইবাদত যদি না করে আল্লাহর কোনো লাভ নাই, লস নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাকের ইবাদত করলে কি লাভ? অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ঘোষণা কার? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না,
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত মন ফিরে আসো তুমি তোমার রবের দিকে। রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টজনক ভাবে তুমি তোমার রবের ইবাদতগার বান্দা হও। তুমি যদি আল্লাহর ইবাদতগার বান্দা হও, আল্লাহ পাক বিনিময় হিসেবে জান্নাত দান করবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর ইবাদতগার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যান। ও ভাই, আপনি যদি আল্লাহর ইবাদতগার বান্দা হন, আল্লাহ পাক বিনিময় হিসেবে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তাহলে ইবাদত হবে কার? আরো জোরে কন। একমাত্র উপাসনা করব, ইবাদত করব মাওলা কারীম আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। নিষেধ করেছেন কে? একটু আওয়াজ দেয়া কোন। ও ভাই, অনেকে আছে না বুঝে আল্লাহকে সেজদা না দিয়া গায়রুল্লাহরে সেজদা মারে। আসেনি না নাই? আল্লাহ বলেন না রে বান্দা না, আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে তোমরা রে বানাইছি। আমি আল্লাহ বড় মহব্বত করে মানুষ বানাইলাম। এই মানুষ যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আল্লাহ পাকের পাক ও পবিত্রতা বর্ণনা করে সেজদাতে গিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর পাক ও পবিত্রতা আমরা বর্ণনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের বানাইছি তো একমাত্র আমার উপাসনার জন্য, আমার ইবাদতের জন্য। সেজদা করবা তো একমাত্র আমি আল্লাহর কুদরতি কদমেই সেজদা দিবা। কোনো গায়রুল্লাহর উপাসনা করা যাবে না। জট্টা পীরের কদমে গিয়ে সেজদা দেওয়া যাবে না। বাজারে মাজারে যেখানে সেখানে সেজদা দেওয়া যাবে না। সেজদা দেওয়া হবে কাকে? আরো জোরে কোন। নাকি ব্রাহ্মণবাড়িয়ার থেকে ফির সাহেব হুজুর আইলি সেজদা দেওয়া লাগবো? ঢাকা থেকে হুজুর মনো কামিল ফির রে আইসে যখন সেজদা একটা দিয়ালায়। এমন সেজদা দেনেওয়ালা মানুষ পৃথিবীতে আছেনি না নাই? আপনারা জানি গাও নাই, কারণ এই দেশে উলামায়ে কেরাম বেশি। সুনামগঞ্জ, বৃহত্তর সুনামগঞ্জে যথেষ্ট উলামায়ে কেরাম আছে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করেন, হায়াতকে হায়াতে তাইয়্যিবা তাবিলা দান করেন। সবাই বলুন আমিন। আপনারা যারা মুরব্বীরা আছেন, উলামায়ে কেরামের সুহবতে থাকবেন। উলামায়ে কেরাম আওয়ামুন নাস, জনসাধারণের ইমানের পাহারাদার। উলামায়ে কেরামের সংস্রবে থাকবেন, আপনার ইমান মজবুত থাকবে। আপনার ইমান কোনো দিক দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে কিনা, উলামায়ে কেরাম আপনার ইমানের পাহারাদারি করবে। আমার ভাই, তা আপনাদের দেশে হয়তো নাই, আমরা দেশে আছে যারা আল্লাহরে বাদ দিয়ে গায়রুল্লাহর উপাসনা করে, কেল্লা বাবার দরবারে গিয়ে সেজদা মারে। কেল্লা বাবা আসেনি না নাই? আপনার দেশ নাই, আমরা দেশ, আমরা বেড়া আছি। ব্রাহ্মণবাড়িয়াত কেল্লা বাবা আসেনি না নাই? কত বাবা দুনিয়ার জমিনে আছে, মানুষ গিয়া না বুঝে বাবার দরবারে মারছে সেজদা। আর বাবা তো বুঝাইছে এটাই, সেজদার মতো সেজদা রে ভাই একবার দিলেই হয়, নামাজের মতো নামাজ রে ভাই একবার পড়লে হয়। পীর সাহেব এই কথা বুঝাইছে। এমন পীর সাহেব আসেনি না নাই? পীর সাহেব নিজও নামাজ পড়ে না, মুরিদরাও নামাজ পড়তে দেয় না, আরো বোঝায় সেজদার মতো সেজদা একটা দিবা। নামাজের কথা কি কোরআন হাদিস আছে? এমন বুঝাইনি না, বুঝাই না। আমার ভাই, নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল বলেন, নামাজ তো বেহেশতের চাবি। একটা ঘরের ভিতর আপনি ঢুকবেন,
যদি তালাবদ্ধ থাকে, চাবি না থাকলে ঘরের ভিতরে ঢোকা সম্ভব। জান্নাতের ভেতরে আপনি ঢুকবেন, জান্নাতের গেটে একটা তালা থাকবে, এই তালার চাবিটা হবে নামাজ। as-salatu মিফতাহুল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন নামাজ হলো বেহেশতের চাবি। কিন্তু আমরা ইবাদতের অভাব নাই, কিন্তু নামাজটা পড়ে না। আমাদের দেশে এমন কিছু মানুষ আছে, এরা কয় হুজুর নামাজটা পড়তাম পারি না, তবে আমার ঈমান খুব শক্তিশালী। এমন কিছু মুসলমান আসেনি না নাই? নামাজ পড়ে না হোক তো, আর বুকে তাহা দিয়া কয় আমি নামাজ পড়ি না, কি হয়েছে, আমার ঈমানটা বড় শক্ত। তাই না? ঈমানটা খুব শক্তিশালী, আমি ঈমানদার, বড় খুব ফাঁকা ঈমানদার। এমন মানুষ আসেনি না নাই? নামাজ পড়ে না, দাবি করে পাক্কা ঈমানদার, একেবারে ঈমানদার, পাক্কা ঈমানদার। আল্লাহ কয় না, পাক্কা ঈমানদার তো তারা নামাজ পড়ে যারা। এটা কি আমার কথা না, আল্লাহ কইছে। সূরা আনফালের 2 এবং 3 এই দুইটা আয়াতে কারিমায় আল্লাহ পাক পাক্কা ঈমানদার, সত্যিকার অর্থে ঈমানদার যারা হবে, এদের 5টা গুণ বর্ণনা করছে। এর মধ্যে 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে এরা হলো মুমিন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই ওই সমস্ত মানুষ মুমিন। কারা? যাদের মধ্যে 5টা গুণ থাকবে। এই 5টা গুণের মধ্যে একটা গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে এরা হলো মুমিন। তবে কেমন মুমিন? সূরা আনফালের 4 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে এরা সত্যিকার অর্থে মুমিন। আল্লাহ কয় সত্যিকার অর্থে মুমিন তারা, নামাজ পড়ে যারা। আর আমনে বুকে তাহা দিয়ে এখন নামাজ পড়ি না, কি হইছে, আমার তো ঈমান বড় হাক্কা ঈমান। আল্লাহ কয় না বান্দা, যারা নামাজ পড়বা তোমরা সত্যিকার অর্থে মুমিন হইবা। আর সত্যিকার অর্থে মুমিন যারা হয়, যারা নামাজি ব্যক্তি হয়, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দেয়। 1 নাম্বার পুরস্কার, যারা নামাজ পড়বে আল্লাহ বলেন তাদের মর্যাদা আমার কাছে বেড়ে যায়। লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তাদের মর্যাদা বেশি না কম? আওয়াজ দিয়া কোন। আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীদেরকে বলেন, রে পৃথিবীর মানুষেরা, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বা, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে তোমরা মর্যাদাবান হয়ে যাইবা। তোমরাই সত্যিকার অর্থে ঈমানদার। আর সত্যিকার অর্থে ঈমানদার যারা নামাজ পড়ে, তারা নামাজ পড়ে যারা, এদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। শুধু তাই না, আল্লাহ পাক বলেন নামাজি ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেয়। নামাজ পড়লে গুনাহ মাফ হয়নি না হয় না? ওয়া মাগফিরা, এই মাগফিরা শব্দের ব্যাখ্যাতে বললাম যারা নামাজি হয়, নামাজি ব্যক্তি যতই গুনাহ করে আল্লাহ পাক এই নামাজের বিনিময়ে তার গুনাহগুলো মাফ করে দেয়। শুধু তাই না, নামাজি ব্যক্তি যারা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেয়। জান্নাতে আমরা যেতে চাইনি না, চাই না? আওয়াজ দেয়া কন্যা। আল্লাহ পাক বলেন রিজকুন কারীম, সম্মানিত রিজিক পাইবে তারা, নামাজ পড়বে যারা। আর নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক সম্মানিত রিজিক দান করবেন। রিজকুন কারীমের ব্যাখ্যাতে তাফসীর কারকরা লেখেন, জান্নাতের ভেতরে আল্লাহ পাক সম্মানজনক রিজিক নামাজি ব্যক্তিকে দান করবে। তাহলে নামাজ
অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ পড়ার দরকার আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন না। যদি নামাজ না পড়েন, আল্লাহর নবী বলেন কবরে যখন তুমি যাইবা, এ যুবক ভাই, মুরব্বী বাবা, ও আমার পর্দার আলের মা, যদি আপনি নামাজ না পড়েন, কবরে যখন যাবেন, আল্লাহর নবী বলেন 99টা সাপ তোমার জন্য নিযুক্ত থাকবে। তোমার ঈমান আছে কিন্তু তুমি নামাজ পড়ছো না। এমন মানুষ দুনিয়াতে আসেনি ঈমানদার কিন্তু নামাজ পড়ে না। কিন্তু যদি আপনি ঈমানের পাশাপাশি আমলে চলে, নেক আমল না থাকে, এই ঈমান শুধু আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। আল্লাহ পাক তো সুসংবাদ দিয়েছেন তাদেরকে যারা ঈমানের সাথে সাথে নেক আমল করেছে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সুসংবাদ আপনি দিন ও নবী যারা ঈমান এনেছে এবং আমলে সলেহ নেক আমল করেছে। আন্না লাহুম জান্নাত, তাদের জন্য আমি আল্লাহর জান্নাত, যেই বাহিত থাকবে নহর সমূহ। জান্নাতের আলোচনা ভিন্ন দিক, আমি সেদিকে যাই না। আমি যে বিষয়টা বোঝানো আমার মাকসাদ সেটা হলো, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, আল্লাহর তৈরি জান্নাতে যেতে হয়, তাহলে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া লাগবে। আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। কোনো কিছু চাইবেন তো কার কাছে চাইবেন? আল্লাহ। আপনি ফজরের নামাজটা পড়েন, পড়ার পরে মসজিদে বৈশা আল্লাহর দরবারে চান না, আল্লাহ তাআলা আপনাকে দিবে না কেন? আমার আল্লাহ তো ফেরাউনের মতন 2 নম্বর আল্লাহ না। কথা ঠিক না বেটি? ফেরাউন কয় নম্বর আল্লাহ? কথা কয় না রে। ফেরাউন হইল 2 নম্বর আল্লাহ। আপনার আমার আল্লাহ তো এমন এক আল্লাহ, বান্দা বান্দি আল্লাহর কাছে চাইতে দিলে হয়, আল্লাহ পাক দোয়া কবুল করতে দিলে হয় না। সুবহানাল্লাহ কোন না। আর পৃথিবীতে কিছু আল্লাহ দাবিদার ছিল, কিছু নবী দাবিদার ছিল, যেমন মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহ দাবি করেছিল, ফেরাউন নমরুদ্দা। কিন্তু এই আল্লাহ যারা দাবি করছে এটা অরিজিনালি আল্লাহ না, এটা হইল 2 নম্বর খোদা। আল্লাহর কাছে যখন বান্দাবান্দি চাইবে, সাথে সাথে আল্লাহ তাআলা বান্দাবান্দিরে দিয়ে দিবে। আল্লাহরে বান্দাবান্দি ডাক দিবে, সাথে সাথে আল্লাহ তাআলা বান্দাবান্দির ডাকে জবাব দিবে। কিন্তু ফেরাউন হইল এমন আল্লাহ, ফেরাউন রে যারা আল্লাহ মানছে, এরা গিয়া কো, ও ফেরাউন আপনি তো আমরা আল্লাহ। বলে হ তোমরা আল্লাহ। আল্লাহর কাম তো বৃষ্টি দেন, এলাকায় জমি জামা বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে, একটু বৃষ্টি দেন। ফেরাউন কো কালকা আইসো। আপনাদেরকে বলি আল্লাহর কাম কি তারিখ দেন? কাল্লা ইয়ো হুসাইয়ো বাদর দিনাইয়ো না ডাইরেক্ট? বাদর দিন গেছে, গিয়া কো আল্লাহ মেঘ তো আর হইছে না। কমে গইছে না, যা কালকা আইস, কালকা দি মনে বোঝা। যেমন চেয়ারম্যানের দ্বারা জনগণ আইসে আহি খালি কাল্লা কাল্লা কয়, আজ জানা কালকা, আজকে না কালকে, খালি তারিখ দিতে থাকে। দ্বিতীয় দিনও তো মেঘ আর হইছে না। শেষমেশ ফেরাউন্নারে যারা আল্লাহ মানে এরা গেছে গিয়া লাস্ট চান্স, এখন যদি বৃষ্টি না দিতে পারেন তাহলে তোমার আর আল্লাহ মানতাম না। ফেরাউন তো মাথা গরম, মানছে যদি আমার আল্লাহ ডাকে আমার যে কি ভাল লাগে। ফেরাউন খোদা দাবি করতো কেন? ফেরাউন কো মানছে যখন আমার আল্লাহ কয় তখন আমার যে কি আরামটা লাগে, কত বালা লাগে, আমি আল্লাহ। নাউজুবিল্লাহ কর না, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। শেষমেশ সবাই আসছে, আয়েশা কয় আজকে রাত্রে যদি বৃষ্টি না হয় তে তোমার মতন ফেরাউন না আর আল্লাহ কইতাম না। ফেরাউন কো যা যেই বাবু আজ যা বৃষ্টি না মামুই সব গেছি গা। রাত্র গভীর, ফেরাউনে উঠছে, উজু টুজু কইরা এর হরে আপনার
দুই হাত উঠায়া আমরা আল্লাহ ডাকে, জোরে কোন সুবহানাল্লাহ। কারে ডাকে? ফেরাউন আমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো আসল আল্লাহ, আর আমি ফেরাউন না তো 2 নম্বর। কোন নম্বর? এ মালিক, আমি জানি তুমি একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ, কিন্তু আমি আল্লাহ দাবি করি। মানুষ যখন আমারে আল্লাহ কয় আমার বড় ভালো লাগে, এই জন্য আমি আল্লাহ দাবি করি। তবে আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক তো আর আমি না, তুমি। বৃষ্টি দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, মত দেওয়ার মালিককে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে, মরণ দিবেন কে? খালেক মালেক আল্লাহ পাক পরোয়ার, খালেক মালেক আল্লাহ পাক পরোয়ার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার। কথা ঠিক না বেটি? এ যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দার আলের মা, আমাদের খালিক আমাদের আল্লাহ, আমাদের মালিক একমাত্র আমাদের আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ পাক কুদরতি ভাবে সব কিছু করতে পারে, বান্দা কিছুই করার ক্ষমতা নাই। ফেরাউন না ডাক দিয়া কো, আল্লাহ আমি তো কিছুই করার ক্ষমতা নাই, বৃষ্টি দেওয়ার মালিক তো তুমি আল্লাহ। ওগো মালিক, আমি ভালো করে জানি তুমি আল্লাহ। ও আল্লাহ, মানুষে আমাকে আল্লাহ বলে ডাকলে বড় ভালো লাগে, এই জন্য আমি খোদা দাবি করি। ও আল্লাহ, আমি তো 2 নম্বর খোদা, তুমি জানো। দয়া করে মেহেরবানি করে একটু বৃষ্টি দাও, নতুবা আমার খোদাগিরি টিকবে না। দোয়া করছেনি না করছে না? কি দোয়া করছে? আল্লাহ আমি তো 2 নম্বর খোদা, তুমি জানো, তুমি তো আসল খোদা, কিন্তু বৃষ্টি দেওয়ার মালিক তো আর আমি না, তুমি। আল্লাহ তুমি যদি একটু বৃষ্টি দাও, তাহলে আমার আল্লাহগিরি টিকবো। আমার ভাষাগুলি আপনারা বুঝতেছেন? খোদাগিরি টিকবো। আর যদি বৃষ্টি আজ রাত নাই হয়, তে আমারে এরা লাস্ট ওয়ার্নিং দিয়া গেছে, আর আমারে আল্লাহ কইতো না। আমি মুসিবত আছি, আল্লাহ বলে মুসিবত আছে। কি জাত আল্লাহ ডাক, আল্লাহ ডাক। আমার ভাই যখন এইভাবে দোয়া করতেছে, ফেরাউনের বিবি আসিয়া কি লেগে উঠছে, উঠতে গিয়া দেহে ফেরাউন না দিয়ে আল্লাহরে ডাকে। ওইসিনি কামান ফেরাউনের বিবি হইনা দিছে গুমর ফাঁস কইরা, এ তোমরা কেমন আল্লাহর পূজা করো, আল্লাহ দিয়ে আমার আল্লাহরে ডাকে, তোমরা কথা দিলে 2 নম্বর। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাই সেদিকেও যাই না, সেটা ভিন্ন একটা ওয়াজ। আল্লাহ কয়জন? আরো জোরে কন। তিনার নাম কি? আরো জোরে কন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, নবী গো আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়। কথা ঠিক না বেঠিক? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, কারো ঘরে আল্লাহ জন্মগ্রহণ করে নাই, আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বিয়া শাদিও করে নাই, কিন্তু ফেরাউন না কেমন আল্লাহ বিয়া শাদি করছে। এরপরে জিপুত হয় না, একটা হরি গিয়া হাওলাত আনছে। কেমন জাত আল্লাহ! ও আমার ভাই, কিন্তু আপনার আমার আল্লাহ এমন এক আল্লাহ
বান্দা বান্দি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ পাক দিতে দেরি হয় না। তো চাইবেন তো আল্লাহর কাছে চাইবেন, কিন্তু না গিয়া বাবার দরবারে দেও গো বাবা দেও একটা সন্তান দেও। এমন ভণ্ড ভণ্ড আসেনি না নাই? বাবা সন্তান দেওয়ার কোনো ক্ষমতা আছে? চাইবেন সন্তান তো আল্লাহর কাছে চান না। আয়া হানি হরানে হুজুর দোয়া করেন আমার ছেলে মেয়ে হয় না, আল্লাহ নিয়ে একটা ছেলে মেয়ে দে। হানি হরা দিয়া কইতে আজ হুজুর নমাজ পড়ছনি, নমাজটা পড়তাম পারি না। তুমি নমাজ পড়তে পারো না, আল্লাহর কাম করো না, তা আল্লাহ তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান দিত কেনে? আল্লাহর কি দরকার পড়ছে? নমাজ পড়ো, আল্লাহর কাছে চাও। আল্লাহর কসম করে বললেও গুনাহ হবে না, নামাজি ব্যক্তির মুনাজাত আল্লাহ ফিরাইয়া দিবে না ইনশাআল্লাহ। আপনি নামাজের মতো নামাজ পড়ে দেখেন না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ একটা সন্তান দেন না, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ ক ইব্রাহিম তোমার আমি আল্লাহ সন্তান দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পয়গম্বর ইব্রাহিম নবী সবক শিখাইছে, হে মুসলিম জাতি, আমি তোমাদের জাতির পিতা, চাইবা সন্তান তো কার কাছে? কারণ আমি তোমাদের জাতির পিতা ইব্রাহিম তো সন্তান চাইছি আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কোরআন প্রমাণ করে পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান চাইছি, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ পাক পয়গম্বরের মুনাজাত কবুল করে নিয়া সুসংবাদ জানায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও পয়গম্বর আমি আল্লাহ তোমার সহনশীল সন্তান দিলাম। সুবহানাল্লাহ কন্যা। এর দ্বারা কি প্রমাণ হয়? চাইবেন আল্লাহর কাছে, শুধু সন্তান না, যা চাওয়ার আল্লাহর কাছে চান না, আল্লাহ পাক দেওয়ার জন্য তো তৈয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে আমরা চাওয়ার মতো চাইতে জানি না, কথা ঠিক না বেটি? তো হানি হরা লইয়া জায়গা তো নমাজটা এখন থেকে ফুইরো, হুজুর নমাজটা পড়তাম পারি না। আচ্ছা তোমার বিবি নমাজ পড়েনি? না না, তাই নমাজ পড়ে না। তো নমাজ যদি পড়ে না আল্লাহরে ডাকলে কি লাভ হইব? আমার এক ছাত্রর গার্জেন আইসে একদিন, এক হুজুর হে খালি বাইগা জায়গা মাদ্রাসা দিলে থাকতে চায় না। আমি কই তুমিও মনে ছাত্র জীবনে বাইগা যাইতা গা? বাপ বাগলে তো ছেলে বাগবই। আমি তো মাদ্রাসা তুই পড়ছি না, বাগতাম কোন সময়? অন্ত পড়ছি আমি এক বিহদ বেটার। আমি কিছু তুমি মনে বাঘ দিলা মাদ্রাসা গিয়া খালি বাগদার বাঘটা বাগিনি না বাগে না? আপনাদের পাশে মাদ্রাসা আসেনি? আল্লামা তাফাজ্জুল কাজী সাহেব হুজুর যে মাদ্রাসার মোতামিম, এটা কোন দা বাহাদুর ভাষী তো। হ্যাঁ, এই মাদ্রাসা সব ছাত্ররা একবারে মন দিয়া হরে নাকি এক দুইটা বাগে?